কেন তোর রুমে ঢুকলে সমস্যাটা কি? আর তোর রুমের দরজার সামনে কি লেখা আছে যে এখানে প্রবেশ নিষেধ? মানে তোর রুমটা কি চিড়িয়াখানা যে চিড়িয়াখানার খাঁচার সামনে লেখা থাকে যে বানরের কাছাকাছি যাবেন না? তার মানে কি তুই বানর? হঠাৎ তোমার এরকম অ্যাটিটিউড, ঘটনাটা কি? না, আমি আসলে নিজের দায়িত্ববোধ থেকে কথাটা বললাম। তুমি তো সবসময় আমাকে ইরেসপন্সিবল বলো, কিন্তু এটা তো বোঝার চেষ্টা করো না যে সিচুয়েশনের কারণে আমি আমার সব দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি না। হ্যালো না, আমার রুমটা দেখায় তো, আমি খুব ক্লান্ত, অনেক জার্নি করে আসছি তো। আপনি কোথাও যাবেন? না, আমি একটু রেস্ট নিব আর কি। শুনেন, আপনার লেকচার শোনার জন্য আমি এখানে আসিনি। আমি আসছি আমার জিনিসপত্র সব ঠিক আছে কিনা সেগুলো দেখার জন্য। আমার ক্লাবের ফাইল কে ধরছে? বুঝলাম না, কি বলতেছো? আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? না আচ্ছা, আগের চ্যানেলটাই তো ভালো ছিল, ওটা তো দেখা যায়। আচ্ছা লুনা, তোমরা কি দুই বোন? কেন, আপনার কি কোনো সন্দেহ আছে? না, মানে তোমাদের দেখলে মনে হয় কি যে পাশাপাশি দুইটা দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন ওই দুই দেশের বর্ডারে যে পরিস্থিতি থাকে, তোমাদের দেখলে আমার ওই পরিস্থিতির কথা মনে পড়ে। মানে তোমাদের মধ্যে কোনো মিল নাই। আসলে আমরা এরকমই, যখন আমাদের মাঝে কোনো অপ্রয়োজনীয় পদার্থ থাকে তখন আমরা এরকমই করি, একজন আরেকজনের সাথে কথা বলি না। বুঝতে পারছেন? লুনা, একটা ভুল কথা বললা। অপ্রয়োজনীয় পদার্থ বলতে সায়েন্সের ভাষায় আসলে কোনো কথা নাই, প্রত্যেকটি পদার্থই আমাদের জীবনে প্রয়োজনীয়। আরেকটা ভুল কথা বলছো, সেটা হচ্ছে তুমি সাহিত্য এবং সায়েন্সকে এক করে ফেলছো। অপ্রয়োজনীয় কথাটা একটা সাহিত্যিক কথা, আর পদার্থ হচ্ছে একটা সায়েন্সের বিষয়। সাহিত্য আর সায়েন্সকে কখনোই এক করে দেখবা না, এটা একটা বিরাট ভুল। আচ্ছা, চুম্বক তত্ত্ব সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, তোমার চেহারা দেখে বুঝাইতেছে এই সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। চুম্বক তত্ত্বে বলা হয়েছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। যেমন তোমরা দুই বোন, একজন আরেকজনকে সহ্য করতে পারো না, কারণ কি? কারণ তোমরা একই রকম। আর আরেক জায়গায় বলা হয়েছে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। যেমন আমি আর তুমি, আমাদের মধ্যে কোনো মিল নাই, কিন্তু আমরা একসঙ্গে বসে টিভি দেখতেছি। আচ্ছা, আগের চ্যানেলটা তো ভালো ছিল, ওটা তো দেখা যায়। শুনেন, আপনি এসব ঢং বাদ দেন তো। যে কোনো একটা কাজ করেন, হয় বই পড়েন নাহলে টিভি দেখেন। এরকম ভাব ধরে থাকেন কেন? আসছে বড় বড় কথা বলতে। কি ব্যাপার না, তুমি আজকে ক্লাবে যাবে না? মানুষ যে ফাইল হারানোর শোকে বোবা হয়ে যায়, এটা তোমারে না দেখলে কেউ বিশ্বাস করবে না। নারিন, তুমি কাইন্ডলি তোমার এই সাইলেন্ট মোডটা চেঞ্জ করবা। তুমি ক্লাবে যাবা না আজকে? না ওই মিটিংটা হওয়ার কথা, যেখানে এটা নির্ধারিত হবে যে আমি কবের মধ্যে এক্সপ্লেনেশন দিব, কবের মধ্যে টাকা দিব। তো এটা তো আমার জানতে হবে না? না জানলে আমি অ্যারেঞ্জমেন্ট করবো কোত্থেকে? তুমি তো এরকম মিথ্যা কথা আগে কখনো বলতা না। এরকম ফ্লুয়েন্টলি মিথ্যা কথা বলা কোথায় শিখছো সেটা তো জানতাম না। আমি কিন্তু আবারও তোমার কথা বুঝতেছি না। নীরবতা ভেঙে যেই দুই একটা লাইন বললা, সব আমার মাথার উপর দিয়ে গেল। বুঝতেছো না? না বোঝো না? কি এটা? এটা কি মানে? ও, এখন চিনতেও পারতেছো না? চিনো না তুমি এগুলো? সত্যি আমি তো বুঝতে পারতেছি না এটা কি। ও, তাহলে এটা হাওয়ার মধ্যে দিয়ে তোমার ট্রাউজারের পকেট থেকে বের হলো, তাই না? বাকি কাগজগুলো কোথায়? ছিঁড়া ফেলাইছি। কি কি বললা তুমি? তুমি তুমি এরকম একটা কাজ করলা কিভাবে? তুমি একবারও ভাবলা না যে কাজটাতে আমার কত ক্ষতি হয়ে যাবে? আর তুমি আমাকে এতগুলো মিথ্যা কথা বললা কেন? নারিন প্লিজ, আমি বিষয়টা নিয়ে সত্যি খুব দুঃখিত। আমার না আসলে মাথা কাজ করতেছিল না, আমি কি করব ওইটাই বুঝতে পারতেছিলাম না। কোনো জায়গা থেকে কোনো ধরনের সাপোর্টও পাচ্ছিলাম না। আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি। মানে আমি তোমার কিভাবে বুঝাই জিনিসটা? তুমি একটু আমার ইমোশনটা বোঝার চেষ্টা করো, তাহলেই তুমি তোমার আনসারটা পায়ে যাবা।
এই 2 লক্ষ টাকার চিন্তায় আমার মাথাটা না একদম নষ্ট হয়ে গেছে। নারিন, আসিফ, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি আমার সামনে থেকে যাও, প্লিজ যাও। তুমি আমার সামনে থেকে, তুমি আমার সামনে আসবে না। তুমি আমার ট্রাস্ট ভাঙছো, আমি এটা কোনোদিন ভুলবো না। তুমি আমার যেখান থেকে কাগজপত্র পারো সব নিয়ে আসো, আর ছেঁড়া কাগজপত্রগুলো জোড়া দিয়ে নিয়ে আসো। কালকের মধ্যে আমার সব দরকার। যাও তুমি। ব্যাপার, তোমরা বিছানার 2 প্রান্তে 2 জন অবস্থান নিছো। তোমাদের মধ্যে দূরত্ব মাত্র 1 হাত। আকার ইঙ্গিতে কিন্তু তোমাদের বাসার ট্রাক মনে হয় না। বাস ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তোমাদের দেখলে তো বাইরের লোক শকড হবে। তোমরা কাজ করো, তোমরা কিছু প্ল্যাকার্ড জোগাড় করো, সেখানে লেখো 100 হাত দূরে থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সাবধান। তারপর সেগুলি গলায় ঝুলাই নিয়ে ঘুরো, যাতে মানুষ বুঝতে পারে তোমাদের মানসিক অবস্থা এখন কোন পর্যায়ে। আপনার প্রবলেমটা কি? আপনি আমাদের রুমে কেন আসছেন? আপনি কি জানেন একটা মানুষ কি পরিমাণ অসুস্থ আর গে হলে কোনো মেয়েদের রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারে? আবার টুল টেনে আমাদের সামনে বসে কথাও বলতেছেন। আপনার কি লজ্জা শরম কিছু নাই? আসলে আমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান। আমার সাবজেক্টে মেয়েদের রুমে কিভাবে আসতে হবে, কিভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে হবে, এই জিনিসটা আসলে শেখানো হয়নি। বেসিক্যালি আমি এই রুমে যে কারণে আসছি সেটা হচ্ছে তোমাদের সঙ্গে পরিচিত হওয়া, তোমাদের খোঁজ খবর নেওয়া, তোমাদের পড়াশোনার কী অবস্থা, বিশেষ করে তোমরা যুগের সঙ্গে তাল মিলায় চলতে পারতেছো কিনা এই জিনিসটা জানা। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে E=MC²। এই গুরুত্বপূর্ণ সূত্রটা তোমরা জানো কিনা? আপনারা আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য কি বাকি আছে? শর্টকাট ওয়েতে জানান আপনার কি দরকার। এই হচ্ছে ইয়াং জেনারেশনের সমস্যা। তারা সব কিছু শর্টকাট ওয়েতে করতে চায়, তারা পড়াশোনা শর্টকাট ওয়েতে করতে চায়, তারা সামাজিক যোগাযোগ শর্টকাট ওয়েতে করতে চায়। আর এই শর্টকাট ওয়ের কারণে আজকে তোমাদের মধ্যে এই অবস্থা, 1 হাত দূরত্ব। আচ্ছা, আপনি এত পেঁচাইতেছেন কেন? আপনি কি জানতে চান সেটা বলেন না। না, আমি বেসিক্যালি যেটা জানতে চাই সেটা হচ্ছে তোমাদের পড়াশোনার লাস্ট অবস্থা কি। মানে তোমরা কোন কোন বই পড়তেছো, কোন কোন রাইটারের বই পড়তেছো, সেই বইগুলি কোন মার্কেট থেকে কেনা। আরেকটা জিনিস বিশেষ করে আমি জানতে চাই, সেটা হচ্ছে তোমরা পড়াশোনার বাইরে কি করো, তোমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি, তোমরা অবসর সময়টা কিভাবে কাটাও? পড়াশোনা আমি ঠিকমতোই করি। পড়াশোনার বাইরে যেটা করি, ক্যারাতে প্র্যাকটিস করি। ক্যারাতে কিন্তু আমি ব্ল্যাক বেল্টও পাইছি। কোনো মোটা ছেলেকে, মানে স্পেশালি কোনো বস্তা টাইপের ছেলেকে দেখলে আমার মারতে ইচ্ছে করে। আমি শিমু, আমিও পড়াশোনা করি। আমার মাথা সবসময় গরম থাকে। তবে আমার সবচেয়ে খারাপ দিক হচ্ছে, আমি যদি আমার অপছন্দের কাউকে দেখি তখন তাকে নিয়ে ফ্রাই প্যানে করে আমার গরম তেলে ভাজতে ইচ্ছা করে। আচ্ছা, তোমরা এগুলি কি উল্টাপাল্টা বলতেছো? এগুলি তো কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস না। ভাইয়া, আপনার সব কিছু জানা হয়েছে না? আপনি এখন রুম থেকে বের হন তো প্লিজ। আশ্চর্য, কি বলতেছো? E=MC², এই গুরুত্বপূর্ণ সূত্রটা তো এখনো তোমাদের বোঝাই নাই। না, আমাদের বুঝতে হবে না, আমরা অনেক বুঝছি। আপনি এখান থেকে যান। একটু দাঁড়ান বস, আমার 2টা মিনিট সময় দেন বস, আমি আপনার বিষয়টা বুঝা বলি। তোকে আমি 1 মিনিটও সময় দেব না। তোর কারণে এই কলোনিতে প্রেস্টিজ বলে আমার কিছু নাই। বস, আপনার প্রেস্টিজ না থাকলে বস আমার প্রেস্টিজ কি? গায়ে দিবি না। আচ্ছা ঠিক আছে, আপনার যদি প্রেস্টিজ না থাকে আমার প্রেস্টিজ কেমনে থাকে আপনি এটা বুঝবেন না? এই তোর সব সাজানো গেম আমি বুঝি না। বস, এটা আমার কোনো সাজানো, এটা রফিকের, আপনি এটা বুঝলেন না? রফিকের মতো বিটলা বলে আপনি দেখছেন? ও, তোমার সাজানো গেম, তোমার সমস্ত দোষ রফিকের মতো একটা ইনোসেন্ট পোলার মধ্যে দিতে চাও তুমি? বস, রফিক ইনোসেন্ট বলা? অবশ্যই। হায় হায়, আপনি কি করলেন এটা? ওর মতো বিটলা বলে আছে বস। ও, আপনি এমন ভাবটা দেখা যে ভাজা মাছটা উল্টা খেতে পারেন না, কিন্তু ও কি করে জানেন? মাছটারে ভাইজা ওটা ঝোল করে সবারে খাওয়া দেয়। আর আপনি ওর গেম প্ল্যানিং এর মধ্যে আপনি ইন করলেন, আপনি এটা বুঝলেন না বস? এই শহর রফিকের ব্যাপার আমি দেখবো। আচ্ছা, তুই আগামী 2 বছর আমার চোখের সামনে আসবি না। তোকে আমি সামনে দেখলে খুন করে ফেলবো। আচ্ছা বস, আপনার একটু হাইপার টেনশন প্রবলেম আছে। আমার গায়ে হাতে। আচ্ছা বস, আপনার সাথে আমার 10 বছরের রিলেশন, আমি আপনার গায়ে হাত দিতে পারবো না? এটা আপনি কি করলেন বস? না, গায়ে দিবি না।
তুই এরপর চোখের সামনে আসবি না আচ্ছা আমার। বস, আপনি আপনি কি মেয়ে মানুষ বলেন আপনার গায়ে হাত দেবো না? আশ্চর্য, আবার ফাজলামো করিস। আচ্ছা আপনি শুনেন, আমি আপনার বিষয়টা বুঝাই বলি, বিষয়টা কি হয়েছে আপনি শুনেন। মানে এই যে আপনি যে ফাপড়টা খাইলেন, যে দৌড়ানিটা খাইলেন, এর জন্য আমি কতখানি ব্যথা ব্যথিত আপনি জানেন? আমি এই দুঃখে না আপনার পিছে পিছে আসছি আমি। তুই ব্যথিত, তুই কত খুশি আমি বুঝি না। এই তুই কি বুঝিস, কি বুঝিস? তুই খেলতে পারছ বেটা? তুই মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছ বেটা? দৌড়াদৌড়ি করতে পারছ তুই? তুই তো কুতকুত খেলবি, তুই হচ্ছে লুডো খেলবি, তুই সাপ লুডো খেলবি, তুই মেয়েদের সাথে খেলবি, কলোনি মেয়েদের সাথে ক্যাপ্টেনগিরি ফলাস না বেটা, ক্যাপ্টেনগিরি ফলাস। আমার এলাকার আন্ডা বাচ্চারা তোর থেকে ভালো ক্যাপ্টেন বেটা। তুই কিসের ক্যাপ্টেন? আমি নতুন একটা টিম দেবো, সেই টিমের ক্যাপ্টেন হবো আমি। তুই পানি খাওয়াবি, ঘাম মুছবি, স্যান্ডেল টানবি। আমি তো ক্যাপ্টেন বানাও না, ক্যাপ্টেনগিরি দেখো না। ক্যাপ্টেনগিরি না, যতটা ভালো ভাবছিলাম জায়গা ততটা ভালো না। তোমরা ওই যে একটু পানি আর একটু গাছপালা দেখছো, খুশি হয়ে গেছো। মফস্বল কত সুন্দর, প্রচুর গাছপালা, অনেক পুকুর। আরেকটা জিনিস তোমরা খেয়াল করে দেখছো, এই যে গাছের বাকল কেমন জানি শুকায় রসকসীন হয়ে গেছে। আচ্ছা হবে না কেন বলো? কার্বন ডাইঅক্সাইড বেশি, বাতাসে সীসা বেশি, এইভাবে তো গাছের বাকল ঠিক থাকবে না। তারপরে ধরো এই যে গাছের পাতা কেমন যেন মানে সবুজ নাই, কালচে হয়ে গেছে। শালক সংশ্লেষণ ঠিক মতো হয় না, প্রশোধন ঠিক মতো হয় না। আচ্ছা তোমরা এরকম চুপচাপ কেন? শালক সংশ্লেষণ প্রশোধন সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই? অবশ্য তোমরা তো সায়েন্সে অনেক দুর্বল। আচ্ছা যাই হোক, তারপরে দেখো এই যে গাছগুলি দেখো, এতগুলি আম গাছ কিন্তু কোনো আম নাই। আমাদের এখানে কিন্তু এখনো অনেক আম। তারপরে এই যে পুকুরের পানি দেখো কেমন কালচে হয়ে গেছে, দূষিত পানি, কচুরি পানা। এই পানি দিয়ে কিন্তু কিচ্ছু করা যাবে না, এই পানি খাওয়া যাবে না, এই পানি দিয়ে গোসলও করা যাবে না। আমাদের কি করতে হবে? আমাদের মাঝে মধ্যে মফস্বলে যেতে হবে, সেখানে পানিও ভালো, বাতাসটাও ভালো। ঢাকা শহরের বাতাস এবং পানি কিন্তু আমাদের শরীরটাকে অসুস্থ করে দিতেছে, আমাদের ফুসফুসে সমস্যা হইতেছে, আমাদের কিডনিতে সমস্যা হইতেছে। এত সমস্যা নিয়ে কিন্তু আমরা কখনোই ভালোভাবে থাকতে পারবো না। আচ্ছা ওর কার ফোন আসছে? আমি খেয়াল করে দেখছি প্রায় ওর ফোন আসে, সে প্রচুর ফোনে কথা বলে। হ্যাঁ মোবাইল ফোনের দরকার আছে, এটা জরুরি কথা বলার জন্য, কিন্তু এইভাবে তো না যে সারাদিন শুধু মোবাইলেই কথা। একটু দাঁড়ান, আমার একটা ফোন আসছে। হ্যালো, I can't play 'cause I need a reason. No one here that I aim to please in. This joint next door and I hate to barge in, but I play better with girls watching. Hey, 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 that's why I play. So why don't you come, why don't you come, why don't you come with me and jam? Do it every day. I can play, I can sing, I can do anything you wanna see. So why don't you come, why don't you come, why don't you come down with me? Glad you came down and I thank you, mister. I thank you more if you bring your sister. Nothing on her that needs lodging, and I play better with girls watching. Hey, 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 that's why I play. So why don't you come, why don't you come, why don't you come with me and tell me everything you wanna see? So why don't you come, why don't you come, why don't you come down with me? তুমি এই ঘরে আসছো কেন? কি করব বলো? কি করব বলো মানে? তোমাকে না বলছি এই ঘরে আসবা না? এই ঘরে না এসে আমি কি করব বলো? আমি অনেক চেষ্টা করতেছি, কোথাও আমার ঘুম আসতেছে না। এই ঘরের খাট ছাড়া আমার ঘুম আসে না। এই রাত্রেবেলা তুমি আমার মেজাজটা খারাপ করবে না, তুমি এখন যাও। আমারও রিকোয়েস্ট, এই রাতের বেলা অ্যাটলিস্ট আমাকে এখানে একটু ঘুমাইতে দাও। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একটু উঠে দাঁড়াও, আমি এই খাটটা ওই ঘরে নিয়ে যাইতেছি। তুমি কিন্তু আবার পেঁচানো শুরু করলা। প্লিজ আমাকে একা থাকতে দাও, প্লিজ। তুমি একলা চাইলেই কি থাকতে পারবা? বললেই হইল। আর আমি তো তোমাকে বলছি যে আমি যে কাজটা করছি সেটা একটা জঘন্য অপরাধ করছি, আমি তো স্বীকার করছি আমার অন্যায়। এখন তুমি যদি তোমার জায়গায় স্টাক থাকো তাহলে তো হবে না। শোনো আসিফ, এরকম একটা সিচুয়েশনে যে আমি এখনো তোমার সাথে আছি, আমি এখনো কথা বলছি, এটাই কিন্তু অনেক। আর তুমি কি এখন এই রুম থেকে যাবা নাকি আমি চলে যাব? কোনটা তোমার জন্য ভালো হবে বলো তো? ওকে ওকে ওকে, একটু ফ্লেক্সিবল হও। আমার একটা গান শোনাইতে দাও, আই এম শিওর আমার গান শুনলে
তোমার মনটা ভালো হয়ে যাবে এবং তুমি আমাকে ক্ষমা করে দেবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ঘর থেকে। না 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 প্লিজ, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি এই ঘরের বাইরে অবস্থান নিচ্ছি, শান্তি। আচ্ছা তোমরা দুই বোন আজকে একটা কাজ করলো আমার সঙ্গে। আমি তো এই এলাকায় নতুন আসছি নাকি, আমি তো রাস্তাঘাট চিনি না। তোমরা আমাকে কি করলা, আমাকে এলাকাটা দেখাইতে নিয়ে গেলা। তারপর রাস্তার মধ্যে আমি দাঁড়ায় আছি, তোমরা রাস্তার দুই পাশে কথা বলতেছো। আশ্চর্যের ব্যাপার, আমি কিভাবে বাসায় আসছি তোমরা জানো? আর সোজা পথ ফালা এরকম বেকাতেরা পথ আমাকে কেন নিয়ে গেছো ওই জায়গায়? তোমরা মিনিমাম 5 জনকে আমি জিজ্ঞেস করছি, তারপরে এই বাসায় আসতে পারছি আমি। আচ্ছা তোমাদের প্রবলেমটা কি? আর এই ধরনের বেয়াদবি করার কি মানে আমি তো বুঝলাম না। আমাদের মধ্যে তো কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেমটা হচ্ছেন আপনি। আপনি হচ্ছেন একটা চরম মাত্রা পেন। আমি জানি কথাটা শুনতে আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়া আই এম এক্সট্রিমলি সো সরি যে কথাটা আপনাকে বলতে হচ্ছে। আপনাকে আমরা একটা সেকেন্ডও সহ্য করতে পারি না। তুমি এটা কি ধরনের কথা বললা? আমি তো এই বাসায় থাকি নাকি? আমি তো একজন ফ্যামিলি মেম্বার। আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিরকম রিলেশন হওয়া উচিত? ফিজিক্সের ভাষায় একটা কথা আছে, পদার্থের মধ্যে যে অণুগুলি থাকে, অণুগুলির মধ্যে এক ধরনের শক্তি কাজ করে, বন্ডিং। এটাকে বলে আন্তঃআণবিক শক্তি। এই ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই ধরনের একটা বন্ডিং কাজ করতে হবে, তাহলে ফ্যামিলিটা খুব ভালো থাকবে। আচ্ছা আপনাকে কেউ টাকা দিছে ফ্যামিলি বন্ডিং তৈরি করার জন্য? আপনি আপনার মতো থাকেন না, আপনি আমাদের কাছে কেন দখল দেন? এটা তুমি কি কথা বললা? আর আমি তো তোমাদের নিয়ে হতাশ। তোমাদের আমি যত দেখতেছি তত হতাশ হইতেছি। তোমরা দুইজন সারাদিন কিভাবে মোবাইলে এত কথা বলো? আমার তো মনে হয় মোবাইল কোম্পানিগুলি উচিত তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো এত কথা বলার জন্য। দেখেন শুভ ভাইয়া, আমার কাজ হচ্ছে সারাক্ষণ এই মোবাইল দিয়ে পড়ে থাকা। এই মোবাইলের স্ক্রিনটা ঠিক আছে কিনা, মোবাইলের নেটওয়ার্ক ঠিক মতো আসতেছে কিনা, মোবাইলের বাটনগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, মোবাইলে এসএমএস যায় কি যায় না, এবং মোবাইলের ছবি উঠলে কি উঠে না সেটা দেখা। আপনার কোনো সমস্যা আছে? এটা তোমার কি ধরনের কাজ? আর একটা কথা, আপনি আপনার মতো থাকেন আর আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আপনি আমাদের মাঝখানে ঢুকেন না, হ্যাঁ? তাহলে কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? আপনার যে নামটা আছে শুভ, শুভর আগে স্বরে অ যোগ করে দিব। স্বরে অ যোগ করলে কি হবে জানেন? অশুভ। বুঝতে পারছেন? দেখছো সীমা, লুনা কি ধরনের কথা বললো? এটা কোনো কথার সিস্টেম না, এটা কোনো কথা সিস্টেম না। সে তো শুধু বলছে যে আপনাকে একটা শুধু স্বরেও যোগ করবে, আর আমি আপনার নাম রাখে 2টা স্বরেও যোগ করব। মানে বুঝতেছেন মাত্রাটা কি হবে? অশুভ। বুঝতেছেন কি হবে অবস্থাটা? বলো, তোমার কি এমন ইম্পর্টেন্ট কথা বলো। সাকিবে অ্যাটাক হয়ে যাইতেছে তো। অ্যাটাক? কিসের অ্যাটাক? কার উপর অ্যাটাক? আপনার উপর অ্যাটাক হচ্ছে। আমার উপর অ্যাটাক করবে কে? আপনার উপর মুক্ত অ্যাটাক করতেছে। আজ কাল পরশু যে কোনো একদিন আপনার উপর মানে অ্যাটাক হবে। পুরা মাস্টার প্ল্যান হয়ে গেছে। আমি ওই দিনই বুঝছিলাম যে একটা কঠিন রিভেঞ্জ নেবে আমার উপর। সারা জীবন কি হয় জানো? যাদেরকে আমি উপকার করি তারাই পরে আমার অপকার করে। ভাইয়া আমি আপনাকে তো সেই কবে থেকে বলতেছি, মুক্ত ভাই আপনার পিছে লাইগে আছে, যে কোনো সময় আপনার মার দিতে পারে। আর এখন দেখেন একটা মাস্টার প্ল্যান করে ফেলছে আপনার উপর অ্যাটাক করার জন্য। আর ভাইয়া আপনার বাসায় তো আপনার বড় ভাইও নাই। এখন যদি অ্যাটাক করেই ফেলে তাহলে আপনার কি হবে? আপনার অ্যাটাকটা ঠেকানোর জন্য তো কেউ থাকবে না আপনার পাশে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? থানায় একটা জিডি করে রাখি, পরে কেস টেস করতে ওই ডকুমেন্টটা কাজে লাগবে। আর না, আজকে রাত্রে আমি আমার অন্য এক ফ্রেন্ডের বাসায়। না না সাকিব ভাই, আপনি ভুলেও এই কাজ করেন না। আপনি যদি বাসা থেকে বের হয়ে যান তাহলে সবাই বলবে আপনি ভীতু, কাপুরুষ। আপনি কি কাপুরুষ নাকি? আপনি এক কাজ করতে পারেন যে সারা রাত আমবাগানে, কলোনির আমবাগানে আপনি সারা রাত দাঁড়ায় থাকলেন। ওদিক দিয়ে তো লোকজন হাঁটাচলা করে মাঝে মাঝে, তাইলে আর ওরা আপনাকে কোনোভাবে অ্যাটাক করার একটা সাহসটা আর পাবে না। এটা একটা কথাগুলো, সারা রাত আমবাগানে দাঁড়া থাকবো। এক কাজ করো, আজকে রাতে তুমি আমার সাথে থাকো, আমরা একসাথে গল্প করলাম, টিভি দেখলাম, তুমি আমাকে একটু টাইম দিলাম। আমাদের তো আন্ডারস্ট্যান্ডিং ভালো, তাই না? ভাইয়া আমাকে তো সেই সকালবেলা একটা বাসা থেকে কাজ দিছিল, আমি সেটা না করে এই আপনি বড় ভাই আপনাকে ভালোবাসি বলে ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনার কাছে চলে আসছি। ওই কাজটা আর করা হয় নাই। আমার তো ওই কাজটা করতে হবে। আমার তো আর বাসা থেকে কখনোই বাহিরে রাত্রে থাকার পারমিশন দেয় না। আচ্ছা, তুমি এক কাজ করো, ওই বাজার টাজার শেষ করে টাইম পাইলে আসো না, থাকবো আজকে। না ভাইয়া, মানে আমার বাসার থেকে তো এটা কোনোভাবেই সাপোর্ট করবে না। আমার তো কাজটা করে দিতে হবে বাসায়। আর ভাইয়া মানে আমি যাই, আমার কাজ আছে, আমি কাজটা সেরে আসি।
আরে সজীব কি অবস্থা? হাই হাই, তোমার এই সালমান খানের মতো চেহারাটা তুমি নষ্ট করে ফেললা। কি সুন্দর একটা চেহারা ছিল তোমার, এই জন্য তো বলি মানে রোদে রোদে তুমি ঘুরবা না। আরে ছোট ভাইয়ের খোঁজ খবর লইছেন? 10 মাস ধরে হসপিটালে পড়ে আসলাম, কোনো ফোন দিলেন না, কিছু দিলেন না, এখন তেল মারা শুরু করছেন না? তুমি হসপিটালে ছিলা? দেখছো বিষয়টা, দেখছো? আমি মানে বিষয়টা জানি না আর কিভাবে জানবো বলো, মানে এই কলোনির বিষয়গুলো নিয়ে বুঝছো, মানে সবসময় মানে এজ এ বড় ভাই হিসাবে আমার তো সব প্রবলেম সলভ করতে হয়। আর আরেকটা আছে ওই যে মানে ফাপড়বাজ সাকিব, ওই যে কোনটা বুইরা দামড়াটা? আর বলো না সজীব, ওর জন্য মানে আমি পুরো অস্থির হয়ে গেছি। মানে যাই হোক, ওর বিষয়টা আমি তোমার পরে বলবো। এখন আমি তোমার যে জন্য ডাকছি, সামনে আমাদের টুর্নামেন্ট, আমি একটা টিম গঠন করছি, আমার টিমে তোমার খেলা লাগবে। ঠিক আছে ওরা দেহি। না না, দেখা না, আমি তোমার লক করে দিলাম, তুমি কিন্তু আমার টিমে ভাইস ক্যাপ্টেন। ওকে ঠিক আছে, খেলুমনি। হ্যাঁ তুমি খেলবা। আর আর যেটা হচ্ছে যে এই প্ল্যানিং ট্যানিংয়ের মধ্যে তোমার কিন্তু থাকতে হবে। হ্যাঁ মুক্ত ভাই, আমি তো পুরা কলোনি আপনাদের খুঁজে আসলাম, আপনারা তো কোথাও পেলাম না, আপনি এখানে এসে দাঁড়ায় আছেন। এই মালটা কেটা এই করতে হইলো?